চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকা দলগুলোর উচিত হবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একসাথে কাজ করা। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ইস্যুতে এই আফটার দিস চেঞ্জ, এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজ করতে চাই না। আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমে শেষ হবে। আমরা পিয়ারের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিয়ারের কোনো প্রয়োজনীয়তা নাই। মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না, কারণ আলোচনা তো শেষ হয়নি এখন। আলোচনা চলছিল, আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা চাপ করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয়। এদিকে অসুস্থ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে তার বাসায় দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী ফেব্রুয়ারিতে ঘোষিত সময়ে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর হলে অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। এখন তো দেশ নির্বাচনের দিকে যাচ্ছে এবং এটার জন্য তো আমরা গত 15-16 বছর এত ত্যাগ স্বীকার করেছে সবাই মিলে। সুতরাং নির্বাচনের সাথে কোন পার্টির কী দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই। তাদের দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, পাশ করতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।